হ্যালো ভিউয়ার্স, স্বাগতম সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা দেখব শর্টকাট কি এর মাধ্যমে আমরা কিভাবে টেবিল ড্র করতে পারি এবং টেক্সট বক্স ড্র করে টেক্সট রোটেশন করতে পারি এবং একটা প্যারাগ্রাফের মধ্যে নির্দিষ্ট কোনো ওয়ার্ডকে আমরা খুব সহজে সিলেক্ট করে কপি পেস্ট বা ডিলিট করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এমএস ওয়ার্ডে টাইপিং করার সময় আপনার হঠাৎ করে এমন একটা টেবিলের প্রয়োজন হলো যার কলাম থাকবে 4টা, কিন্তু মাঝখানে 2টা কলাম একদম ছোট এবং কর্নারে 2টা কলাম অনেক বড়। তার জন্য আপনি কি করবেন, প্রথমে আপনি ইনসার্ট মেনুতে চলে যাবেন, দেন আপনি টেবিল থেকে টেবিল ড্র করে কাস্টমাইজ করে তারপর আপনি টেবিলটা ব্যবহার করবেন। কিন্তু না, এই শর্টকাট কি এর মাধ্যমে কিন্তু আপনি এই টেবিল ড্র করতে পারবেন। তার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে আপনাকে লিখতে হবে প্লাস মানে কলাম সংখ্যা, দেন মাইনাস মানে কলামে প্রতিটা কলামে কতটুকু স্পেস দিতে চান, দেন আবার প্লাস কলাম সংখ্যা, দেন মাইনাস স্পেস, দেন আবার প্লাস কলাম সংখ্যা, দেন মাইনাস কতটুকু স্পেস দিতে চান, দেন আবার প্লাস, দেন আবার মাইনাস কতটুকু স্পেস দিতে চান, দিয়ে এট লাস্ট আপনি একটা প্লাস দিয়ে জাস্ট এন্টার দেওয়ার সাথে সাথে আপনার টেবিল ড্র হয়ে গেল। এতে করে আপনার কি সুবিধা হলো, টাইপ করার সময় আপনার মাউসে টাচ করতে হলো না এবং কতটুকু স্পেস কতটুকু কলমে দরকার সেই অনুযায়ী আপনি টেবিলটা ড্র করতে পারেন। এটা গেল টিপস নাম্বার 1। টিপস নাম্বার 2 হলো, আমরা অফিস বা কোর্টে বিভিন্ন ধরনের চুক্তি বা এফিডেভিট লিখি, সেই জন্য তার মধ্যে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ বা ক্রেতা বিক্রেতা এভাবে রোটেশন করে তারপর লিখি। এটা আমরা অনেকেই জানি না। তার জন্য আপনাকে এটা লিখতে হলে আপনাকে প্রথমে যা করতে হবে, চলে যেতে হবে ইনসার্ট মেনুতে, দেন টেক্সট বক্স, দেন ড্র টেক্সট বক্স। মানে আপনি কতটুকু টেক্সট বক্স আপনার প্রয়োজন তার জন্য টেক্সট বক্স ড্র করবেন। টেক্সট বক্স ড্র করা হলে আপনি টেক্সট বক্সের ভিতরে আপনার যা দরকার তা লিখবেন। দেন আপনি পুরো টেক্সটটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি চলে যাবেন ফরম্যাট অপশনে চলে যাওয়ার পর টেক্সট ডিরেকশনে চলে যাবেন। দেন আপনি যেদিকে আপনার টেক্সটটা রোটেট করার দরকার সেদিকে আপনি টেক্সটটা রোটেট করে দেবেন। রোটেট করে দেওয়ার পর আপনার যদি মনে হয় যে টেক্সটের বাউন্ডারি বা টেক্সট বক্সের বাউন্ডারি আপনার প্রয়োজন নয়, সেই জন্য আপনাকে যেতে হবে শেপ আউটলাইনের মধ্যে ড্রপ ডাউন যে মেনু আছে সেই মেনুর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর নো আউটলাইনে ক্লিক করার পর আপনার টেক্সট বক্সের যে বাউন্ডারি তা আর থাকবে না। এটা হলো টিপস নাম্বার 2। টিপস নাম্বার 3 হলো, কোনো একটা প্যারাগ্রাফে নির্দিষ্ট একটা ওয়ার্ডকে আপনি সিলেক্ট করতে চাচ্ছেন, যেমন আমি এখানে অডিটর শব্দটাকে সিলেক্ট করব। অডিটর শব্দটা সিলেক্ট করার জন্য প্রথমে আমি অডিটর সিলেক্ট করব, দেন আমি Ctrl+shift চেপে রেখে সকল অডিটর শব্দটিকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনি Ctrl+C কপি বা পেস্ট বা ডিলিট যা খুশি তাই করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক এবং কমেন্ট করুন। ধন্যবাদ।